হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরে বসেই কিভাবে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন এই ধরনের আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আপনাকে প্রথমে ব্রাউজারটি ওপেন করতে হবে। এখানে ভোটার পোর্টাল লিখে সার্চ করতে হবে। তা চলুন লিখে যাক, এটি লিখে সার্চ করে দেবেন। তাহলেই এরকম ইন্টারফেস হবে। এখানে 2 নম্বরে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই 2 নম্বর লিঙ্কটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড বানানো না থাকে তাহলে সাইন আপে ক্লিক করে সেটি বানিয়ে নিতে হবে। এখানে সাইন আপে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার ক্যাপচা কোড ফিল আপ করে ইউজার আইডি পাসওয়ার্ড বানিয়ে নেবেন। এটি ইজি প্রসেস আছে। তো আমার অলরেডি তৈরি করা আছে, তাই আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। এখানে ওটিপি বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার লগ ইন হয়ে গেছে। এখানে ফর্ম নম্বর 6 দেখতে পাচ্ছেন, এখানে 6 নম্বর ফর্ম, এটি ফিল আপ করতে হবে নতুনের ক্ষেত্রে। তা চলুন, এখানে দেখতে পাচ্ছেন সমস্তগুলি তথ্যগুলি এখানে ফিল আপ করতে হবে সঠিকভাবে। তো চলুন একে একে ফিল আপ করে নেওয়া যাক। এখানে প্রথমে আপনার স্টেট সিলেক্ট করতে হবে। এরপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। এরপর নেক্সটে ক্লিক করতে হবে। এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিতে হবে। ঠিকঠাকভাবে বসাবেন নামগুলো। এখানে আপনার সারনেম দিতে হবে, মানে টাইটেল দিয়ে দিতে হবে আপনার। দেখতে পাচ্ছেন, এটিতে আপনি এডিট করতে পারেন এখানে ক্লিক করে। এরপর এখানে আপনার ফটো আপলোড করে দিতে হবে পাসপোর্ট সাইজের। দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার রিলেটিভসের যে কোনো একটি সিলেক্ট করতে হবে, ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ। তা আমি ফাদার সিলেক্ট করে নিচ্ছি। তার নাম দিয়ে দিতে হবে এখানে, এবং এখানে সার নেম দিয়ে দিতে হবে। এরপর নেক্সটে ক্লিক করতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে, যে মোবাইল নাম্বারটি আপনি দিতে চান ভোটার কার্ডের সঙ্গে। এখানে আপনি চাইলে আপনার জিমেল আইডিটিও দিতে পারেন, তা আমি দিচ্ছি না এখন। এখানে আপনার আধার নাম্বার দিয়ে দিতে হবে। এরপর নেক্সটে ক্লিক করতে হবে। এরপর এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনার। এরপর নেক্সট, আবার এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, DDMMYY ফরম্যাটে। তো এগুলো ঠিকঠাকভাবে সিলেক্ট করে নেবেন। এখানে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, বার্থ প্রুফ হিসেবে আপনি যে ডকুমেন্টটি দিতে চাইছেন এখানে সেটি আপলোড করে দিতে হবে। এখানে বার্থ প্রুফ হিসেবে আপনি যেটি দিতে চাইছেন, আধার, ভোটার তো হবে না, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট যেটি দিতে চাইছেন এখানে আপলোড করে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি বসিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিয়েছি। এখানে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট। এখানে আপনার রেসিডেন্সের একটি প্রুফ লাগবে, তো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, অথবা এগুলির মধ্যে যদি নাই দিতে চান তাহলে এখানে আপনি পঞ্চায়েত রেসিডেন্টও দিতে পারেন। এখানে লিখে দিতে হবে
এরপর এখানে আপলোড করে দিতে হবে। এখানে আপনি যে ডকুমেন্টটি আপলোড করতে চাইছেন সেটি এখানে লিখে দেবেন, আপলোড করে দেবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন। এখানে যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন, ডিসএবিলিটি, সেক্ষেত্রে এগুলি ফিল আপ করতে হবে, নতুবা এটি ফিল আপ করার দরকার নেই। নেক্সটে ক্লিক করবেন। এখানে ফ্যামিলি মেম্বার দিতে হবে। এখানে আপনার ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম, মাদার নেম দিয়ে দেবেন, অথবা ওয়াইফ নেম যার নাম দিতে চাইছেন, এবং রিলেশন সিলেক্ট করে নেবেন এবং তার এপিক নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার ভিলেজ আবার দিতে হবে, আপনার ভিলেজের নামটি এখানে। এরপর এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখান থেকে যে ডেটে আপনি অ্যাপ্লাই করছেন সেই ডেটটি সিলেক্ট করে নেবেন। এখানে আবার ভিলেজের নামটি এন্টার করে দেবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন। এখানে ক্যাপচা কোডটি ফিল আপ করে দেবেন। ক্যাপচা কোডটি ফিল আপ করে দেবেন এখানে ক্যাপচা কোডের জায়গায়। এরপর সেন্ড ওটিপি ক্লিক করবেন। এটি একবারে নেই না, দুবার দিতে হয়। এখানে সেন্ড ওটিপি ক্লিক করে দেবেন, তাহলে যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটি এখানে বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ফর্মটি এভাবে ওপেন হয়ে যাবে। এখানে যদি আপনি কিছু এডিট করতে চান তো এডিট করতে পারেন, অথবা এখানে সাবমিট করে দেবেন। তা আমি এখন এটা করছি না, আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম। ভিডিওটি আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।